নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মোচার ঘন্ট। মোচার ঘন্ট অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন, তো আমি কিভাবে রান্না করছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোচাটাকে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। এরপর এটাকে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যে একটা কষ থাকে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর একটা পাত্রে ছেঁকে নেব। এরপর এটাকে দিয়ে দেব একটা পাত্রে, ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যেও দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলুটাকে এভাবে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণটাকে দিয়ে ভেজে নিতে হবে, একটু লাল করেই ভেজে নেব আলুটাকে। আলুটার মধ্যে কিছুটা পরিমাণ ছোলা দিয়ে দেব, ভেজে রাখা ছোলা এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর ছোলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মোচাটাকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। পরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ছোলাটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতন জল দিয়ে 6 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এরপর আলুটাকে একটু ভেঙে ভেঙে নেব, যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি আর গরম মশলা। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আশা করি ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।